বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা অধ্যাপক সুনীতি কুমার পাঠকের প্রয়াণে শোকের ছায়া। বৌদ্ধ পণ্ডিত ও ভাষাচর্চার অগ্রপথিক অধ্যাপক সুনীতি কুমার পাঠক আর আমাদের মধ্যে নেই। মৃত্যুকাল তার বয়স হয়েছিল 101 বছর। বৃহস্পতিবার বিশ্বভারতী প্রাঙ্গণে তার মরদেহ পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। সুনীতি কুমার পাঠক ছিলেন একাধারে ভাষাবিদ, গবেষক এবং শিক্ষক। তিব্বতিয়ান ভাষার গবেষণায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করেন। তার অসাধারণ জ্ঞান ও দক্ষতার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক স্বর্ণপদকে সম্মানিত হন। বাংলা, সংস্কৃত, পালি, তিব্বতিয়ান সহ প্রায় 9টি ভাষায় প্রবন্ধ লেখায় তিনি ছিলেন দক্ষ। তার প্রয়াণে ভাষা গবেষণার জগতে এক যুগের অবসান ঘটল। বিশ্বভারতীর প্রাঙ্গণে আজ শিক্ষক, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। বিদগ্ধজনেরা বলেন, অধ্যাপক পাঠক ছিলেন ভাষাচর্চার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বভারতী উপাচার্য বলেন, তার চিন্তা ও গবেষণার ধারা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি একাধারে শিক্ষক ও প্রেরণার উৎস ছিলেন। তার জীবন দর্শন ভাষাচর্চার নতুন অধ্যায় শুরু করবে। অধ্যাপক পাঠকের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। বিশ্বভারতী কর্তৃপক্ষ তার স্মৃতিকে অমলিন রাখতে একটি স্থায়ী স্মারক নির্মাণের প্রস্তাব দিয়েছে। বিশ্বভারতী থেকে ব্যুরো রিপোর্ট। দেখুন, আজ 2024 সাল চলছে। 1924 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন। শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি 200টারও বেশি গ্রন্থ প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা আজ হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আসা প্রয়োজন বলে আমি মনে করি, তাই আমি এখানে এসেছি। আজকের সভার সভাপতি যে বাংলার আবাস যোজনা নিয়ে আজকে গ্রাম সভা 2-4টা কথা বলবো। চাইছি যে আমাদের বেঙ্গল লিপিতে টোটাল নাম প্রথমে কত ছিল, এখন কতটা বর্তমানে টিকেছে, কতটা কেটেছে, কতটা সার্ভিসম্যান, দ্বিতীয়ত কতটা কি বলে। ধন্যবাদ সকলকেই নমস্কার। আজকের এই সভায় সেক্রেটারি সাহেব, এক্সিকিউটিভ সাহেব এবং আমাদের সর্বোপরি প্রধান ম্যাডাম এবং আমাদের বিরোধী দলনেতা ম্যাডাম সবাই উপস্থিত হয়ে আজকের যে ব্যাপারে খোকড়া ঘোষ, বাবার নাম এমডি শাহিদ, সেই লিস্টটা দরকার আছে এই জায়গায়। যোগ্য লিস্টটা এখনো এন্ট্রি হয়েছে না, আমরা সেই জিনিসটা দেখি। আমাদের এখানে কিন্তু মিটিং আপনারা অনুরোধ যেগুলো দেখা হবে আরো জানাবেন একটা অনুষ্ঠান। আমার তো আগে